আসসালামু আলাইকুম সবাইকে। এই পার্টে আমরা মোমেন্ট, স্কিউনেস এন্ড কার্টোসিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা একটা ব্রিফ দিয়ে নেই যে আসলে জিনিসটা আসলে কি। সেটা হচ্ছে আচ্ছা, আমরা কিন্তু পলিগন আঁকা শিখছি, তাই না? ফ্রিকোয়েন্সি পলিগন। তো আমার এখন ওখান থেকে ধরেন আমার একটা ডেটার বিভিন্ন ধরনের চিত্র হইতে পারে, যে আমার চিত্র কিন্তু যেরকম হইতে পারে, ধরেন ফ্রিকোয়েন্সি যেরকম আঁকছি পলিগন এরকম 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 করে নিচে আসে, তাই না? তো ওটার উপর বেস করে আমরা কয়েকটা চিত্র দেখা ট্রাই করব এবং এটা বোঝা ট্রাই করব। আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে আমি ধরেন এখানে একটা আঁকলাম, বা একটু আঁকি, এই যে তো এটা হচ্ছে আমার একটা গ্রাফ। তো এটা আসলে কিসের, একটু দেখেন আপনারা, যে এখানে আমার যে এখানে যদি আমি বলি যে এটা হচ্ছে যে ধরেন এই পাশে হচ্ছে পুর ক্লাস বা গরিব শ্রেণী, মাঝখানে হচ্ছে মিডল ক্লাস, এন্ড এখানে হচ্ছে রিচ। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন, আপনারা এখান থেকে কিন্তু বুঝতে পারতেছেন যে মিডল যেখানে, সেইখানের মানুষের সংখ্যা কি এখানে অনেক বেশি। তারপরে হচ্ছে পুরো হচ্ছে কম, আর রিচও কি আমার কম। মিডল ক্লাস হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু আচ্ছা, আপনারা বলেন তো দেখি, এটা কি আসলে সত্য কিনা? জিনিসটা কিন্তু আসলে সত্য না। কারণ এরকম কখনো হয় না যে রিচ কম, পুর কম, মিডল ক্লাস বেশি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু গ্রাফটা এরকম হয়ে যাবে, যে পুরের দিকটা বেশি, পরে মিডলে একটু আছে এরকম, আর রিচে গিয়ে একদমই কম। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, অলরেডি কিন্তু আমরা দুইটা গ্রাফ পেয়ে গেছি। একটা হচ্ছে এই যে মাঝখানে যেটা, একটা হচ্ছে ব্ল্যাক কালারটা, একটা হচ্ছে আমার ব্ল্যাক কালারটা, একটা হচ্ছে আমার ব্লু কালারটা। আমরা আরেকটা দিতে পারি যে আচ্ছা, এখানে কোনো কোনো কান্ট্রিতে রিচ বেশি, হ্যাঁ, বা কোনো কোনো প্রেক্ষাপট অন্যান্য কিছু হয়তো বেশি হইতে পারে। যে যদি আচ্ছা ধরেন এটা এরকম হইতে পারে গ্রাফটা। ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমরা একটা রেট পাইছি। তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে এখানে আমরা ৩ ধরনের গ্রাফ পাইতেছি। যে আমার ব্ল্যাকটা বুঝাচ্ছে যে এই যে মাঝখানে মিডল ক্লাস যেটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরটা যেটা সেখানে হচ্ছে ব্লুটা, সেটা হচ্ছে আমার পুরের এদিকটা বেশি, মিডল একটু কম, রিচ আসল অনেক কম। আর রেড যেটা, সেখানে রিচ বেশি, আপনার হচ্ছে পুর একবারই কম, মিডল হচ্ছে আছে হালকা। তো এই ৩ ধরনের গ্রাফ হচ্ছে আমরা পাই, বা ৩ ধরনের ফিগার আমরা পাই। আচ্ছা, এখন এগুলার এক একটা ফিগারের এক একটা ধরন আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন আসেন, এগুলোর ইন ডেপথে অনেক কিছু বলা যায়, তবে এত ইন ডেপথে আমি এখন যাচ্ছি না। আমি জাস্ট আপনারা সার্চ করলে পাবেন এগুলা। তো আমি অ্যাকচুয়ালি আমার ক্লাসগুলো চাচ্ছি যে আপনারা এখানে এসে যে ম্যাথ কেমনে করতে হয় এইসব ব্যাপারে একটু ধারণা পাবেন। তাও আমি চেষ্টা করতেছি বেসিক নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, আমি হোপফুলি আপনারা যতটুকু আপনাদের বললাম আপনারা আইডিয়া পাবেন। আচ্ছা, তো এখন আসেন একটা একটা করে আলোচনা করা যাক। আচ্ছা, প্রথমে যেটা আমি আঁকছি সেটা হচ্ছে আমার এই যে এই ব্ল্যাকটা, রাইট? প্রথমে আঁকছি আমি ব্ল্যাকটা। তো এইটাকে বলে হচ্ছে আমার সিমেট্রিক। এটা হচ্ছে আমার সিমেট্রিক। সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে প্রতিসম। খেয়াল করেন, আমি যদি এটা মাঝ বরাবর ভাগ করি, তাহলে আমার রাইট সাইড, লেফট সাইড এবং রাইট সাইড দুটো হচ্ছে সমান সমান, তাই এটা হচ্ছে আমার সিমেট্রিক। আচ্ছা, আর এটা হচ্ছে আমার সিমেট্রিক। সিমেট্রিক হচ্ছে or এটা সিমেট্রিক or নন স্কিউড, এখন দেখেন স্কিউড শব্দটা, স্কিউড or স্কিউনেস। হ্যাঁ, স্কিউনেস মানে হচ্ছে এই যে ধরেন এটা কোনো স্কিউ হয় না, কোনো স্কিউনেস নাই এই গ্রাফটার। আর স্কিউনেস জিনিসটা আসলে কি, আমরা যদি সেইখানে যাই, আমি যদি এখন আপনাদের একটা স্কিউনেস দেখাই, যে ধরেন আমি এখন এটা আঁকলাম, দেখেন, তো এই গ্রাফটা সিমেট্রিক না। এটা আমার কি, এটা আমার এই গ্রাফটা সিমেট্রিক না। আমি যদি এই গ্রাফটা মাঝ বরাবর ভাগ করি,
আপনারা খেয়াল করবেন যে রাইট সাইড আর লেফট সাইড কি সমান না, তো এটার মধ্যে কোনো কি নেই, এটা কোনো সিমেট্রিক না, কিন্তু এটা স্কিউড গ্রাফ। স্কিউড, এটা আমার কি স্কিউড জানেন? এটা হচ্ছে আমার রাইট স্কিউড। তো দেখেন এটা হচ্ছে আমার রাইট স্কিউড। রাইট স্কিউড আমি কিভাবে বলতেছি যে আমার এটা হচ্ছে রাইট দিকে, এটা হচ্ছে আস্তে আস্তে নেমে গেছে, এই জন্য মানে এটা লেজ, ঠিক আছে, এটা টেইল পার্টটা হচ্ছে রাইট সাইডে, তো এটা রাইট স্কিউড। আচ্ছা, স্কিউ ব্যাপারটা হচ্ছে আপনার যখনই এই সিমেট্রিক অবস্থাটা থাকবে না, ঠিক আছে, সিমেট্রিক অবস্থাটা নষ্ট হওয়াটাই মানে হচ্ছে আপনার স্কিউনেস, ঠিক আছে, সিমেট্রিক অবস্থা নষ্ট হয় হচ্ছে স্কিউনেস। তো এটা হচ্ছে আমার রাইট স্কিউড হয়ে গেছে। এটার এটার টেইল কোথায় আছে? আমার টেইল হচ্ছে আমার রাইটে আছে। আচ্ছা, তো এখন আপনারা কিছু কিছু জিনিস আছে আমি বলবো, দেখেন এখন। আচ্ছা, আরেকটা দুইটা এঁকে নেই, যে আমার একটা হচ্ছে সিমেট্রিক, একটা লেফট স্কিউড, একটা হচ্ছে আমার রাইট স্কিউড। আচ্ছা, এই যে এটা এখন যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার লেফট স্কিউড। আচ্ছা, কারণ এটা টেলটা আমরা কোন 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 জায়গায় আছে? লেফট সাইডে আছে, ঠিক আছে। আচ্ছা, তো কিছু কিছু মান আপনাদের আমি এখন বলে দিচ্ছি, মনে রাখবেন যে যখন আমার সিমেট্রিক, তখন এখানে একটা গামার মান আছে, সেই মানটা সমান সমান হচ্ছে 0। আর যখন আমার রাইট স্কিউড, তখন সেই আমার যে গামা, সেটার মান হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে, পজিটিভ, অর্থাৎ এটা পজিটিভলি স্কিউড। আর যখন লেফট স্কিউড, তখন সেটা হচ্ছে আমার নেগেটিভ, অর্থাৎ এটা আমার কি নেগেটিভলি স্কিউড, নেগেটিভলি। আচ্ছা, আচ্ছা, এখন আসেন যে এই স্কিউনেসের মধ্যে আমাদের মিডিয়ান কোথায় থাকে, মডাল কোথায় থাকে, এবং হচ্ছে অ্যারিথমেটিক মিন, এগুলো কই থাকে। খেয়াল করেন, আমরা কিন্তু জানি কোনো গ্রাফের মডাল কোনটা। মডাল হচ্ছে যেখানে সবচেয়ে বেশি পরিমাণ উপাত্ত থাকে, সবচেয়ে বেশি পরিমাণ আমার জিনিস যেখানে থাকে সেখানে। তো দেখেন এইখানে মিডলে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি না, তো এইখানে হচ্ছে আমার মডাল, অর্থাৎ এটার মাঝখানে হচ্ছে আমার, এখানে আমার মডেল আছে। আর আমরা জানি মিডিয়ান কই থাকে? মিডিয়ান মিডলেই থাকে, যে কোনো উপাত্তের সেটের মাঝখানে যে সংখ্যাটা একদম সবার মাঝখানে, সেটা আমার কি মিডিয়ান। তো এখানে মিডিয়ানও মাঝখানে, আর অ্যারিথমেটিক মিন অ্যাভারেজ, তো এইখানে দেখেন লেফট সাইডে যত, রাইট সাইডে তত, তো এটাই হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন, এখানে সবগুলো হচ্ছে মাঝখানে সিমেট্রিকে। আর যখন আমরা রাইট স্কিউডে যাচ্ছি, তখন খেয়াল করেন যে আমার এখানে হচ্ছে মডাল কোথায়। খেয়াল করেন এখানে আমার মডাল হচ্ছে এই যে এখানে, এখানে সবচেয়ে বেশি ডেটা, এটা হচ্ছে আমার কি, এখানে আমার মডাল। আচ্ছা, এখন খেয়াল করেন আমার মিডিয়ান যদি আমি এই পুরো গ্রাফের মাঝখানে, একবারে মাঝখানে নিই, সেটা কিন্তু হবে না। মিডিয়ান হবে হচ্ছে এইখানে কোথাও একটা জায়গায়, তাই না? এখানে কোথাও জায়গায়, যে আচ্ছা লেফটেও মোটামুটি উপাত্ত আছে, সমান উপাত্ত, রাইটেও সমান আছে, তো এটা হচ্ছে আমার মিডিয়ান এখানে। আর আমার অ্যারিথমেটিক মিন অ্যাভারেজটা আমার আরো রাইটে সরে যাবে এই ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাভারেজটা আমার এরকম সরে আসবে। মনে রাখবেন অলওয়েজ মিডিয়ান হচ্ছে আমার মিডলে থাকবে। মিডিয়ান অলওয়েজ কার মিডলে থাকবে? অ্যাভারেজ এবং মানে অ্যারিথমেটিক মিন আর হচ্ছে আমার মডেলের মিডলে থাকবে, ঠিক আছে। আমরা যদি লেফট স্কুইডে আসি, এখানে হচ্ছে আমার মডেল, আর এখানে হচ্ছে মিডিয়ান। আর মনে রাখবেন অলওয়েজ অ্যারিথমেটিক মিনটা এই পাশে হবে। আর মনে রাখবেন যে মডাল এবং অ্যারিথমেটিক মিন যেটা বিপরীত, মডাল বেশি হলে অ্যারিথমেটিক মানে মিন কম হবে, মানে বিপরীত দিকে থাকবে মডাল আর মিডিয়ান। মডাল বেশিটাই থাকবে, অ্যারিথমেটিক মিনের উল্টায় থাকবে। মডাল বাড়লে অ্যারিথমেটিক মিন কমবে। আচ্ছা, এখন এটার মধ্যে যে সম্পর্কটা, এটার মধ্যে আমার মডাল হচ্ছে সবচেয়ে, এখানে মডাল হচ্ছে দেখেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি মডাল এখানে কিন্তু আমার কম থাকে, যেখানে 1 2 3 এভাবে যায়, ধরেন এখানে 4, এখানে ধরেন 5, তো আমার ধরেন এখানে মডাল হচ্ছে আমার 5, অ্যারিথমেটিক মিন কিন্তু এখানে আমার বেশি, তাই না? আচ্ছা, তো এখানে সম্পর্কটা হচ্ছে আমার
যে মডেল কম, দেন হচ্ছে আমার মেডিয়ান, দেন হচ্ছে আমার অ্যারিথমেটিক মিন। আর এইখানে দেখেন এখানে কি হবে, অ্যারিথমেটিক মিন এখানে কম, এখানে হচ্ছে মিডিয়ান একটু বেশি, সবচেয়ে বেশি কি আমার মডেল। এখানে বেশিটা হিসাব করা হইতেছে এরা হচ্ছে এই যে এই নিচের এই পার্টের কোন জায়গায় আছে, তো বেশি রাইটে থাকা মানে কি এর মানটা কি আমার বড়। তো এই হচ্ছে এগুলোর কাহিনী। এখন আসেন যে আচ্ছা এগুলো তো আমরা হচ্ছে দেখা বুঝতেছি গ্রাফগুলো, তাই না? এখন যদি আমার কোনো ডেটা সেট দেওয়া থাকে সেখান থেকে আমরা হচ্ছে কেমনে বের করব, কেমনে বুঝবো যে কোনটা কি। তো আমরা একটু আগে যে এইগুলো হচ্ছে গামা 3, হ্যাঁ, গামা 3 যদি গামা 3 পজিটিভ হয় বা রাইট স্কিউড মানে হচ্ছে গামা 3 পজিটিভ, যখন লেফট স্কিউড তখন আমার গামা 3 কি নেগেটিভ, আর যখন হচ্ছে গামা হচ্ছে 0 তখন হচ্ছে আমার এটা কি হবে, এটা হচ্ছে আমার সিমেট্রিক হবে। তো এখন গামা 3টা আপনি কেমনে বের করবেন সেটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো সেটার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে গামা 3 ইকুয়ালস টু m3 ডিভাইড বাই m2 স্কয়ার। এই m2 আর m3 এগুলো হচ্ছে আমার সেন্ট্রাল মোমেন্ট, এই m2 m3 এগুলো হচ্ছে আমার সেন্ট্রাল মোমেন্ট। এখন সেন্ট্রাল মোমেন্টটা কোথায় পাবো সেটারও আলাদা ফর্মুলা আছে, আমরা সেখানে আস্তে ধীরে যাব। আচ্ছা, এখন দেখেন আর এই যে গামা 3 এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, ঠিক আছে, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। তো এই গামা 3 এর মান আপনার যদি পজিটিভ আসে, ধরেন 1 পয়েন্ট সামথিং আসলো, তাহলে বুঝবেন এটা রাইট স্কিউড। যদি আপনার মাইনাসে আসলো তাহলে বুঝবেন সেটা হচ্ছে আপনার লেফট স্কিউড। আর যদি 0 আসে তার মানে আপনি এটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার সিমেট্রিক হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কাহিনী গেল। এখন আসেন আমরা আরেকটা ব্যাপারে চলে আসতেছি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কার্টোসিস। এই জিনিসটা হচ্ছে আমার কার্টোসিস। তো কার্টোসিস আসলে জিনিসটা কি আমি বলি, দেখেন ধরেন আপনার একটা গ্রাফ, তো সেই গ্রাফটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এরকম হইতে পারে, সেটা এরকম হইতে পারে, সেটা আবার মাঝখানে হইতে পারে, যেটা অনেক বেশি অনেক বেশি শোয়ানো হইতে পারে, তাই না? যেটা অনেক বেশি শোয়ানো, একটু শার্প, একটু বেশি শার্প। তো এখানে আমরা যে আঁকলাম, তো এগুলো হইতে পারতো, এগুলো খুব শার্প হয়ে যাইতে পারতো, বা একদমই একটু উঠাই নামতে পারতো, কিংবা একবারই হালকা উঠছে নেমে গেছে, এরকম হইতে পারতো। তো আমাদের গ্রাফের কি আছে, একটা শার্পনেস থাকে, ঠিক আছে? তো এই শার্পনেস গুলা মেজার করার জন্য আমরা হচ্ছে কার্টোসিস ইউজ করি। কার্টোসিস একটা ফর্মুলা বা কার্টোসিসের একটা ফর্মুলা, তো সেইটা হচ্ছে আমরা ইউজ করব এখানে। তো ধরেন আপনার এটা হচ্ছে, দেখেন সুন্দর এটা একটা গ্রাফ, ঠিক আছে, তারপরে একবারে ফ্ল্যাট হয়ে আরেকটা গেছে, আবার ধরেন খুব শার্প হয়ে একটা গেছে, ঠিক আছে। তো এখানে 3 ধরনের গ্রাফ আমরা দেখতে পারতেছি। তো এখানে সবচেয়ে বেশি যেটা শার্প সেটাকে আমরা বলি লেপ্টোকার্টিক, আর যেটা হচ্ছে খুব স্বাভাবিকভাবে কার্ভ আছে সেটা হচ্ছে আমার মেসোকার্টিক। আর যেটা একদম ফ্ল্যাট হয়ে আছে সেটা হচ্ছে আমার লেপ্টোকার্টিক। এখন কথা হচ্ছে যে আচ্ছা এগুলো তো আমরা দেখে বুঝতেছি যে এটা লেপ্টোকার্টিক না হচ্ছে মেসোকার্টিক, না হচ্ছে আমার সরি লেপ্টো না, সরি সরি লাস্ট একটা হচ্ছে আমার, এটা হচ্ছে প্ল্যাটিকার্টিক। প্ল্যাটিকার্টিক দেখে বুঝতেছি। এখন যদি দেখার উপায় না থাকে তখন কি করবেন? তখন আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটা আমাকে বলি, সেটা আমরা বলি মেজারমেন্ট অফ পিকনেস। হ্যাঁ, পিকনেস, যে এই পিক, এগুলো হচ্ছে পিক, এই পিকনেসটা কতটুকু এটা সুচালো, কতটুকু ফ্ল্যাট বা কতটুকু স্বাভাবিক, এটা মেজার করার জন্য। তো সেটা আমরা ইউজ করি হচ্ছে গামা 4 ইকুয়ালস টু m4 ডিভাইড বাই m2 স্কয়ার। আমরা এই ফর্মুলা ইউজ করব যখন আমাদের কি লাগবে, যখন হচ্ছে আমাদের আমরা এটার এই গ্রাফগুলার শার্পনেস হচ্ছে মাপার ট্রাই করব, তখন আমরা হচ্ছে এইটা হচ্ছে ইউজ করব। আচ্ছা, আচ্ছা এখন আসেন যে আমার এই যে গামা 4,
এইটার কোনটা মান কেমন আসলে আমরা কি ভাইবা নিব। আমি বলতেছি যে আমার গামা 4 এর ভ্যালু হচ্ছে যদি আমার 3 থেকে যদি বেশি আসে, হ্যাঁ, যে গামা 4 এর ভ্যালু 3 থেকে যদি বেশি, তখন সেটাকে আমরা বলবো, আমি এখানে লিখি এটা দেখে দেখেন, যখন আমার গামা 4 এর ভ্যালু যখন হচ্ছে ইজ গ্রেটার দেন 3, তখন আপনি বুঝবেন সেটা হচ্ছে আমার কি লেপ্টোকার্টিক। আর যখন গামা 4 এর ভ্যালু হচ্ছে আপনার ইকুয়ালস টু 3, তখন আপনি সেটা বলবেন মেসোকার্টিক। আর যখন গামা 4 এর ভ্যালু ইজ লেস দেন 3, তখন আপনারা সেটা কি বলবেন, সেটা বলবেন হচ্ছে আমার প্ল্যাটিকার্টিক। সো এটা হচ্ছে এই ভ্যালুগুলো আপনারা পাইলে এগুলো ভাববেন। তো এখন কথা হচ্ছে এই যে আমরা এটা সূত্রটা, এখানে M4 আর M2, তো এইটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট, এই M4 আর M2, একটা হচ্ছে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট আর টুটা হচ্ছে কি আমার সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। তো সেন্ট্রাল মোমেন্ট বের করার সূত্র হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট M ইকুয়ালস টু, তো এখানে হচ্ছে আমার MR equals to summation of fi xi minus x bar, পরে হচ্ছে টু দি পাওয়ার r summation of fi। এখন দেখেন এই x বারটা কিন্তু আমি আপনাদের আগেও বলছি, এটাকে আমরা অ্যারিথমেটিক হিসেবে মিন হিসেবে কাউন্ট করি, রাইট? আচ্ছা, এখন এই rটা কি? এই r হচ্ছে আমার, দেখেন এখানে 2 হইতে পারে, 4 হইতে পারে, তো সেই অনুযায়ী যে r এর ভ্যালু আপনার 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। তো আপনার যার যেটা দরকার সেটা আপনি বসায় নেবেন, আর বাকিগুলো কিন্তু আমরা জানি যে কোনটা কি। আচ্ছা, তো এই হচ্ছে আমার সেন্ট্রাল মোমেন্ট বের করার নিয়ম। আচ্ছা আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে হচ্ছে র মোমেন্ট বের করার জন্য, লিখে দিচ্ছি। আচ্ছা, আপনার যখন অ্যাসাইনমেন্ট আমি দেখাবো, অ্যাসাইনমেন্টের সলিউশন, তখন সেখানে হচ্ছে আরো অনেক প্রবলেম পাবেন, তো সেগুলোর থেকে হচ্ছে আপনারা কিছু বুঝতে পারবেন। যাই হোক, তো র মোমেন্ট বের করার জন্য ফর্মুলা হচ্ছে mr equals to summation of fi xi minus a to the power r। আমি এগুলো বেশি ব্যাখ্যা দিব না, লিখে রাখতেছি, যারা জানেন তারা করে ফেলবেন, আমি লিখে রাখতেছি। আচ্ছা, তো এই a যেই জিনিসটা সেটা কিন্তু আমার হচ্ছে আরবিটারি ভ্যালু, এই এটা, তো আমরা কিন্তু লিখতে পারি যে আচ্ছা এইটা হচ্ছে মানে র মোমেন্ট। তো এটা আবার আরো লেখা যায় যে h to the power r summation of fi ui to the power r summation of fi। আচ্ছা, এগুলো যখন যদি দরকার হয় পরবর্তীতে আপনাদের এগুলো দেখানো হবে। তো আপাতত হচ্ছে এই ছিল হচ্ছে আমার এই জিনিসগুলোর ব্যাখ্যা, যে মোমেন্টস, স্কিউনেস এন্ড হচ্ছে আমার কার্টোসিস। তো আমরা প্রবলেমে যাব, প্রবলেমগুলো দেখবো, আপনারা সেখান থেকে বুঝতে পারবেন যে এগুলো কিভাবে সলভ করতে হয়। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনে আমাদের কি কি, দেখেন একটা আমাদের অনেকগুলো উপাত্ত দিয়ে দিছে। তো আমাদের এখন বলতেছে কনস্ট্রাক্ট এ স্টেম লিফ ডায়াগ্রাম টু ইলাস্ট্রেট দ্য ডাটা। তো আমরা এখানে আপনারা শিখবেন স্টেম লিফ শিখবেন, স্টেম লিফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে এটা একটা আলাদা একটা ভিডিওতে, আপনি নেক্সট ভিডিওতে আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি, এটা পরের ভিডিওতে আপনারা দেখে নিন। ওকে।